মানুষটা এত চিন্তায় ফেলে দেয় না, ওকে নিয়ে পারা যায় না। হুটহাট কাউকে কিছু না বলে কোথায় চলে যাবে। বাড়িতে যে আমরা চিন্তা করছি সেটা একটু ভাববে তো। ও মাসি, ওই মজুমদার বাবুও তো একদিন হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তারপর থেকে তার ছেলে আর তাকে খুঁজে পেল না। উফ জবা, তোর মুখে কি কোনো ভালো কথা নেই রে? একটা মানুষ চিন্তা করছে দেখলে তাকে আরো চিন্তায় ফেলতে তোর খুব ভালো লাগে না? আচ্ছা, তোমার বিশ্বাস না হলে যাও, ওই 44 নম্বর ফ্ল্যাটে ওর ছেলে থাকে। ওই এলো বোধহয়, চল তো দেখি। চলো চলো, আসছি গো, আসছি। কি হলো মেশো? কি ব্যাপার তোমার? কোথায় চলে গেছিলে? একটা আমাদের ফোন করে জানিয়ে দেবে তো যে দেরি হবে। একটু কাজে আটকে পড়েছিলাম। সত্যি মেশো, তোমার কোনো কাণ্ডজ্ঞান হলো না? আচ্ছা আগে একটু জল খাও তো বাবা, জল খাও, যাও যা। করে না। হ্যাঁ গো, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলে? ওই সুবীর ছেলেটি তো আবার এসে হাজির হবে, কি বলবে ওকে? হ্যাঁ মেশো, যা বলার এখনই বলে দাও, তা না হলে ছেলেটা আসলে তো আবার লুচি ভাজতে হবে। আগের দিন 12টা লুচি খেয়েছে ছেলেটা। আচ্ছা দেখো, ফ্র্যাঙ্কলি বলি তোমায়, রিটায়ার করার পরে আমার আর চাকরি করার ইচ্ছে নেই। আর তাছাড়া বাবলিও চায় না যে আমি চাকরি করি। আর ওই তো বলছিল এতদিন মা তোমায় দেখেছে, এবার তুমি মাকে দেখো, মাকে সব ব্যাপারে হেল্প করো। আমাকে হেল্প করবে? হ্যাঁ। তুমি? ও আচ্ছা, বাহ ভালো তো। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। হ্যাঁ ভেবে বলছো তো? ও ইয়েস। বাহ, খুব ভালো কথা। ওকে, তাহলে একটা কাজ করা যাক। মানে আমার যে কাজগুলো করতে খুব কষ্ট হয় সেগুলো তুমি এবার থেকে করো। নিশ্চয়ই। বাহ, খুব ভালো। এই জবা, যা ভেতরে যা, রান্না করে যা। আমাদের এই জবা কাজ করার সময় ওর গল্প করতে হয়, সেই গল্প শোনার জন্য একজন লোক দরকার। তো এখন থেকে এই কাজটা তুমি করবে। হ্যাঁ করবো। তাই? তবে হ্যাঁ, শুধু গল্প শুনলে হবে না, ও যখন কাজ করবে মাঝে মাঝে তোমাকে হ্যাঁ এই সবও বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, এইটুকু ব্যাপার তো। হ্যাঁ এই তো শিখে গেছো, আর কোনো চিন্তাই নেই। তাহলে যাও, এবার লেগে পড়ো। এই তো লেগে পড়ছি, দেখো পারি কিনা। ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান। আবার শুনে যে